রশিদ মজুমদার ইবাইর প্রশ্ন হইল নতুন কাপড় না ধুইয়া নমাজ পড়া যাইব? জি, নতুন কাপড় ধোয়া ইটা তো আগর মানুষের ধুইয়া বাদে নমাজ পড়িতে, এগুলো হইল কিছু পরহেজগারির কথা। সন্দেহ করে যারা কাপড়টা নাপাক হয়ে যেতে পারে বা খারাপ থাকতে পারে, কোনটা লাগতে পারে, দোকান থেকে লইয়া আনছি তো আগর বুজুর্গ হলে এটা দুই আসাও ব্যবহার করছি, মুরব্বী হলে আমি নিজে দেখছি, কিন্তু মাসলা ইলা নাই। আমি একদিন খুঁজলাম এক ভিডিওত যে ইসলাম সন্দেহর নাম নাই। আমি নতুন কাপড় আনছি, একটা পাক আনছি, পবিত্র আনছি, ফরিয়া নমাজ পড়ি, নমাজ হইব। ও যে পুরানা মুরব্বী হলে দিল দিয়া কিয়ামত, আর আমার দিল দিয়ে হইলেও কলুষিত বানাই ফেলাই দিছি, যেগুত মনে হয় বিট লেগে গেছি। এখন তো দোয়াটাও আমার উপরে বিপদ আনছি, তো এখন ইলা জায়গা তৈতো পারে সুবিধাও নাই তো আর এইগুত থই দিম। এইটা আমি নিজে খালি গাড্ডা পাই, খালি আন্দাই রেদি ঢুকি। আর ইটা জিনিস নিয়ম হইল আসান লাইনে দিয়ে থাকতাম, দিল দে স্থির করতাম একদিকে, না এটা পাক পবিত্র। এমনি যে সচরাচর নয়া কাপড় দিয়ে নমাজ পড়া যায় না, ইলা কোনো কথা নাই, কোনো নিষেধ নাই। হুসাইন আহমদ ভাইয়ের প্রশ্ন হইল গর্ভবতী মহিলায় মুরুকাশ জবাই করতে পারবা? বহুত পেচিদা কথা, এগুলো সহজ শোনা যার, কিন্তু আসলে সহজ না। স্ত্রীর গর্বর লগে মুরুকাশ জব করার তাল্লুক কিতা, কিচ্ছু নাই। আমি আমার মুরুখ জব করতাম, আমি খাইতাম, পরিয়ালটা খাওয়াইতাম। আমার স্ত্রী হামিলও হইতে পারে আর হামিল নাও হইতে পারে, এগুলোর লগে জব করার লগে কোনো তাল্লুক নাই, কোনো আসল নাই। আর খাইতে পারবা, আপনি যখন জিকাইছেন এখানের উত্তর হইলে এটাই। পাশবিক কথা আর একটা খোয়া যায়, এ কোনো মাসলার কথা কইয়ার না, আপনারা আপনার খেয়েও একটারে গণ্য করবা না যে মাসলা কই দিছি। কিছু কথা আছে আমরা সমাজের মুরব্বী হলোর কথা, এটা বাস্তবে প্রমাণ করা আছে। যাইজ না যাইজর গফরে আমি আগলা রাখি দিলাম, বাস্তবিকতা সামান্য কইতাম সাইয়ার। মই মুরব্বী হলোর কথা কিছু একটু আসারাত পাওয়া গেছে আগর যুগর, এ কোনো মাসলার কথা নাই। আর কিছু অন্ধবিশ্বাসের লগে মিলি যায়, আর কিছু বাস্তবের লগে মিলে ভাষা লগে রয়ে যায়। যেমন দেখুন জানি আপনারা গরুয়া বাসায় একটা খুইয়ার, হ্যাঁ একদিন ও যে চুঙ্গা ফুড়িয়া খাই না আমরা মানুষে, বিরনির চাউল বাসর ইয়র ভিতরে হারাইয়া চুঙ্গা ফুড়িয়া খাই না নিবা, ওটা বেশি চলে। হ্যাঁ আমরা আগে দিয়ে ঘুরি, আমার একজন হে আগে দিয়ে যাইস না, আগে দিয়ে গেলে ফাটি যায়, আগে দিয়ে গেলে ব্রাস্ট হয়ে যায়, আগে দিয়ে গেলে কি তো হয় ব্রাস্ট হয়ে যায়। আমরা হুদ্দাও হ্যাঁ একটু গান গাড়ামি করে আগে দিয়ে যাইতাম, হুদ্দাও থেড়ামি করে আগে দিয়ে যেতাম, দেখেছেন বাস্ট হয়নি, হুদ্দাও কেউ বইতো হাসাও বাস্ট হয়ে গেছে, এদিন বইছি টাস করে আমার উড়াই দিল। ইগু দেখে আমার তো পুরা বিশ্বাস হয়ে গেছে, পালমারি করে দিয়েছে। আর আগে গেলে তো হাসাও বাস হয়ে গেল। খুদা জানে হে হয়তো তার অতিরিক্ত জাল ফাইয়া হয়তো বাস্ট হয়েছে, কিন্তু আমি গেছে উবাইছি যে হাসাও দেখুন তারও কি ওই বাস্ট হয়ে যায়। 2-3টা ঘটনা হয়ে গেল। হরিয়া ইয়া হইলাম রে, মুরব্বীর কথা তো ঠিক আছে, কিন্তু এই মুরব্বীর কথা এগুলো শরীয়তর কথা হইয়া না। আমি হয়তো আলির ডাকলাখান মিলি গেছি, কিন্তু মুরব্বী হলোর কথা কিছু হয়ে যায়। কাপড় সেলাই করলে, খাতা সেলাই করলে, আরও কিতাকিতি করলে, এগুলো আমরা থাকি আমরা মা বই নহলোর ইলিম আরও বেশি, আরও তো হলে জানোইন। আর হাসালগর তারার যেহেন জেলা ওলা হয়ে যায়, তারা তারার ক্ষতি হয়ে যায়। এখন ক্ষতি যখন হয়ে গেছে, এজন এক হইব যে আমি খাতা সেলাই করলাম, আমার ওলা ক্ষতিহাট হয়ে গেছে, আপনি তখন তো বিশ্বাস করা লাগবে না। তো ওলা কিছু বাধ্যবাধকতা বিশ্বাস করা পড়ে যায়। এগু কোনো দিনের হুকুম নাই, শরীয়তর হুকুম নাই, বাস্তবিকতাত কিছু খাম ওলা আছে। এটা থাকি বাঁচিয়া থাকা তো নিষেধ নাই রে ভাই। মানুষে কইন মুরব্বীর আগে দিয়ে যাইও না আর গুড়ার ঘরে দিয়ে যাইও না। মৌসিঙ্গি ভাষায় একটা কথা কইন, বুইরার আগদা যায় না যে আর গুড়ার ফাঁস দা যায় না যে ইটা জিনিসও কিছু বরকত পাওয়া যায়। মুরব্বীর কথা তো মানা লাগবো তো, কিন্তু এগু মাসলার দিকে দিন না জানি নিলে গলত হইব যে। এখন একটা ছোটো ঘটনা কই আমি শেষ করমু, বেশ হইতাম না। স্ট্যান্ডার্ড কি বস্তু দেখুন, এক বেটা হোটেলও চা খাওয়াত গেছে, গিয়া কইছে আমার চা 1 কাপ দেওয়ার বা গিয়া পাইছে টেবুলও আগে খেয়ে চা খাইয়া গেছলা, মানে কাপ এগুলো আধা চা থা কে চা খাইছে, টেবুল নাও, টেবুল মুছো সে চা খাইছে ঘরে নাও কাপ হবো। আরেকজনে আইসে হোটেলের কর্মচারী তখন তো এসে টেবুলটা সাফ করছে, ক্লিন করছে, করিয়া কাপড়টা ভরে এনে সে চা খাইছিল এইটা চা দেখি সারা কাপড় হইল। বলে ও দেখায় নি এজন যাইতরা, বলে ও তাইন মানুষ স্ট্যান্ডার্ড মানুষ তো বালা লাগছে না চা, হয়তো পয়সা দিয়া গেছেন, চার পয়সাটা দিয়া গেছেন, চা পুরা খাইছেন না 2-3 পেঁয়াজ খাইয়া গেছেন গিয়া, মানে
চাহ সারা রয়েছে মনে হয় ভাল লাগছে হ্যাঁ কিতা কইলা এই মানুষ কিতা ইমান বড় চালু মানুষ তো জিজ্ঞেস কিতা কইলা বলে স্ট্যান্ডার্ড ওই মানুষ স্ট্যান্ডার্ড নি বলে হয় ও আচ্ছা তো দেশেন আমার এক কাপ চা দে তো তানে এক কাপ চা দেবো হয়েছে তাই না চা অন্তাকে হন হরাইয়া টেবিলের সুন্দর করে টিয়া পয়সা দিয়া যাইতে রাখি এবারটা হলে আপনি চা খাইলা না কেন এই তো 2-3 পেঁয়াজ খাইছিলা আপনি দেখি একবারে খাইতে না যাইতে রাখি আপনি জানি কেন বলে ও বুঝছস না নি বলে না ও হেন থেকে আমি বেশি স্ট্যান্ডার্ড মানুষ স্ট্যান্ডার্ড হইতো করি লাগে গাতো গিয়ে ঘোড়া তারা হয়ে যায় স্ট্যান্ডার্ড হইতো করি লেফটিনও গাতো ঘুরে যাব তো তারা স্ট্যান্ডার্ড হতে খুশি বর্তমান যুগ অন্ধকার আমরা উন্নতির দিকে যদিও যাই আর কিন্তু অন্ধকারও হামাইয়া চকুর ভাবার যার কি কিন্তু বুধ হইয়ার না ই স্ট্যান্ডার্ডই আমার ভাবার হতো কান্দিছে আমার ভাই হল দোস্ত হল বুজুর্গ হল সামান্য যেহেন খাটাইয়া স্ট্যান্ডার্ড শব্দটার অর্থবালা করে বুঝা আর এক্সপেরি করা না কিতা কইন আমি ইংরাজি বেশি জানি না আমার লগে আসিবা না আমার লইয়া এই মারাটা এই সেন্ট যে একটা অত বড় বোতল দেড়াত লম্বা ইগু কতটুক সহি কতটুক অ্যালকোহল মিলাই কিছু জানিয়া ওটা খারাপ বালা এই কোম্পানির ওটা জানিয়া আর সবচেয়ে সহজ সুরত হইল নবী আলাইহিস সালাতু সালামের সুন্নত আতর ব্যবহার হরক্কা না রে ভাই আপনি কোনো মাসলা তো আর দোকানি লাগেন না আস্তা দেশে জানে আস্তা পৃথিবী জানে হ্যাঁ আতর ব্যবহার করা সুন্নত আপনার তো তলে করে দি গিয়া সময় কাটাইবার দরকার কিটা আতর ব্যবহার হরক্কা ফায়দা ভাইবা জেহেন বাড়ে হ্যাঁ ছাত্র ব্যবহার করলে জেহেন বাড়িব নাকর বহুত ধরনের প্রদূষণও যে আমরা মাস্ক লাগাইয়া করি ঠিক আছে মাস্ক আমরা লাগাইতাম কিন্তু একজন আতর ব্যবহার সবসময় খড্ডার মাস্করও জরুরত পড়তো না অতটুকু ফায়দা আছে এই জিনিসগুলো কিন্তু আমরা করি না আমরা এইটাও করি না হিকটাও করি না করতাম ব্যবহার করতাম আতর ব্যবহার সব পাইমু যে একটা দিকটাত না করিয়া ইগুত 20 টাকা দিয়া লইলিমু আর হিগু কম পয়সা দিয়ে যেগু সবর আছে এগু আমরা লই না এগু কোন যুক্তির কথা রে ভাই আমরা যদি সারা জিনিস স্ট্যান্ডার্ড আমরা রে বেশ পয়সা দিয়ে লওয়া শিখাইছে তে লবণ গিয়ে আমরা 100 টাকা কেজি দিয়া লই না এখানে লবণ তো গিয়ে 100 টাকা কেজি দিয়ে লই না বলে আমি এখন স্ট্যান্ডার্ড হয়ে গেছি রে ভাই মাছ লইছিলাম 250 টাকা কেজি এখন তোর লবণ দিছত নি 1 কেজি বললে হয় বলে 150 টাকা নে খুঁয়া দেয়নি ই স্ট্যান্ডার্ডে তো হয় হট্টা বলা হইতো মা তৈল আমরা মাথারে আমরা দিমাগরে না লাগাইয়া ওই স্ট্যান্ডার্ড শব্দগুলো করে দিই আমরা ব্যতিব্যস্ত হয়ে গেছি এ লাগিয়ে আমরা অনেক ব্যবহার ও স্ট্যান্ডার্ড গিয়ে আকল ফত হয়ে যার আমার ভাই হল ওগুলো আমল করবা আফজল হুসাইনের সোয়াল কিতা আছিল মানুষ মরে যে জায়গাত মরে হে ও জায়গাত নির্দিষ্ট নি ওরা মরতো ওলা এখানে 100% কিতা 1000% অনুনি না অন্য জায়গাত মরা আসলো মানুষের গলতিও নয় মরে গেছি জি ভাই আফজল হুসেন ভাই আপনার সওয়ালের জবাব হইল একটা যে মানুষ যেন মরে একটা নির্ধারিত অবধারিত আল্লাহ তাআলার হুকুম বহুত ওয়াকিয়াত আছে ওলি আল্লাহ আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের ওয়াকিয়া আছে তাই বয়ান করা ওয়াকিয়া আছে যে আমি অমুক জায়গা থেকে অমুকরে জান নিতাম আমার উপরে হুকুম আইছে এখন দেখি অমুক জায়গাত ঘুরের আসলে তুই গেছেন তাই মরার সময় যেহেতু জান খবজ করার দরকার পড়ছে তাই নু যেন হুকুম হইল হন গিয়া ভাইছেন দরিলাই নেই মানুষ মক্কাত আসলো তান জান নিবার হুকুম হইল চীন থেকে তাই নিগু হন দেখিয়া চিন্তাত পড়ি গেছেন এই নোখানে আমার তো হন থাকি রুহ কবজ করার অর্ডার ঠিক টাইমে দেখছেন অন আইসেন কবজ করাত অন আইয়া ভাইছেন মরা তা ইলা আমি ওয়াকে হইয়ান না বহুত ওয়াকে আছে মানুষ মরবো চেন্নাইত গিয়া মরছে মানে গীতা মরতো হন লেখা পাঁচটা বস্তু আল্লাহ ছাড়া সেও আল্লাহর হাতে রাখছেন কোনো ইনসানে খোয়ার সাধ্য নাই কোন দিন মেঘ হইব খাইল গীতা করবা বা পেটো সন্তান গীত হইব হ্যাঁ আপনার কোন জমিনও মরবা কোন টাইমে মরবা ইটা মানে আল্লাহ তাআলার ইলমের মধ্যে হাসা কথা মানুষ যেন মরে অনতার হুকুম ঠিক মরছে এটা আপনার সওয়ালের জবাব উত্তর হইল এটা